আল্লাহকে ডাকো, বাপ মা বড় পীর, বাপ মা থাকতে পীর ধরা যায় না, এরকম দলিল এলাকায় দেয় কি দেয় না? আমরা হক পীর পেয়েছি, হক সিলসিলা পেয়েছি, যেখানে তাবিজ কবজের সিস্টেম নাই, জবান দিয়ে বললে আল্লাহ কবুল করে। এইটার ইমান আনলে আল্লাহর ওলি হওয়া যায়। কেউ যেন তরিকা প্রচার থেকে পিছু পা না হয়, কারণ দুশ্মনরা, আল্লাহর ওলি শত্রুরা, কালেমার বিপক্ষে বাতিল ফেরকার দলেরা তারা প্রচেষ্টা চালাইতেছে যাতে ইসলাম প্রচারটা না হয়। তারা আমার রসুলকে জীবন থেকে বাদ দিতেছে, আমার রসুলকে মৃত বলতেছে, আমার নবীকে মাটি বলতেছে, আমার নবীর তরিকা লাগবে না অস্বীকার করতেছে। আল্লাহ বলতেছে আমার দাসত্ব, আমার গোলামি করার আগে আগে গোলামি কর আমার নবীজি। সুবহানাল্লাহ বলেন না? نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ورسولنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله والذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه وجل جلاله وقرآن مجيد. সকল আওয়াজ করেন, জবান খুলে মহব্বত বলেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন. বিসমিল্লাহির রাহমানির রাহিম. আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব. قال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر به مثل الحي الضرمين. সকল জবান খুলে মহব্বতে বলি বিসমিল্লাহ. ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ. হোসেনের রক্তে লাল ময়দানে কারবালা, ওহদ করাঙ্গায়া কোনে খুনে হানজালা,
সাল্লাল্লাহু 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 আলাইহি আহরে বাপে মোর কাঁদো কার লাগিয়া যার জন্য কাঁদো তুমি সে তো সোনার মদিনা সাল্লাল্লাহু 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 আলাইহি আমার রাসূল কি দন এইভাবে দেব আমরা আমার নবী কি দন এইভাবে দেব চিনতে পেরেছি জবান খুলে বলেন আরো জোরে বলেন কণ্ঠস্বর ছেড়ে দিয়ে মোহাব্বত আর প্রেম লাগিয়ে জবান খুলে কেন আমার রাসূল কি দন এইভাবে আমার নবী কি দন এইভাবে আমার নবীর মতো মহান পুরুষ এইভাবে আর আসবে না আমার রাসূল কি দান এই আমার নবী কি দান এইভাবে মা আমেনার গর্ভ বলে আব্দুল্লাহর ওই জীর্ণ কুঠিরে গো ওরা দিনের নবী আইনুর বাবা এই বাবা কেউ দেখলাম না আমার রাসূল কি না এই আমার নবী কি দান এই কল্যাণ পরাজ আল্লাহর অলি বসে আছে গো ওরে মুর্দা দিল তো জিন্দা করে সাদাতাঙ্গ লিদিয়া আমার দয়াল কি দান এই আমার মুর্শিদ কি দান এই স্বর্ণরিনার পাগতর আল্লাহর অলি শুয়ে কাঁদে রে ওরে জাকের জাকে বলে গো মুর্শিদ আমার দয়াল কান্তা আমার মুর্শিদ কি দান এই আমার দয়াল কি দান এই বলগল আলাবি কামালিহি কশফত দুজাবি জামালিহি হাসনাত জমিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি
মোহাম্মদ হার গজনা গুপ্তা তানা গুপ্তা জিব্রাইল হার গজনা গুপ্তা তানা গুপ্তা রব্দুনিল্লাহ ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা সরে গারু পুখরি हमने সেনে বখত তুনিশিনি দরহা তোরা আউলিয়া লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা জোরে লা ইলাহা আরে তাবিব মার জেরু আনি না বেদম মাগার দিদাম সাওয়া আল্লাহ না দিদাম লা ইলাহা জিকির বন্ধ করবেন না লা ইলাহা জোরে 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 লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু মহাজ্জাজ মাহতারাম উপস্থিত হাজরান দরবার রিসালাতে মুজাদ্দিদিয়া চর্যা পাক দরবার শরীফ কর্তৃক আয়োজিত আজকের এই পরম পবিত্র ওরস মোবারকে বিগত দীর্ঘদিন 4টি বছর পরে এই মধুর মহামিলন অনুষ্ঠানে বাংলা ভারত পাকিস্তান বিভিন্ন অঞ্চল হইতে আল্লাহ কবুল করে আজকের এই মহিমান্য রজনীতে আল্লাহ তাআলা আসার এবং বসার মতো সুযোগ করলেন সে মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আওয়াজ তুলে বলে আলহামদুলিল্লাহ জবান খুলে বলি সুবহানাল্লাহ চিৎকার করে বলে আল্লাহু আকবার এ ওরস মোবারকে আসতে পেরে খুশি না বেজার জোরে বলো অনেকের নসিবে হয় নাই তকদিরে জোটে নাই তারা দাওয়াত পেয়েছে আসবে কিন্তু আসতে পারে নাই আল্লাহ যাদের কবুল করেছেন তাদেরকে আল্লাহ আল্লাহর বাড়ির মেহমান বানিয়েছেন কথা কয় না আমার আরো আধা ঘন্টা আগেই মঞ্চে আসার কথা ছিল ওইদিকে নতুন মানুষ তরিকা নিচ্ছিল প্রেশান হুজুর পাককে নিয়ে আমরা অনেক 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 ডাকের ভাই নতুন আমাদের সাথী ভাই আমাদের আত্মার ভাই মোহাম্মতের ভাই তিনারা তরিকা নিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন এই জান্নাতের বাগানে আসছে কে বা না চায় জান্নাতি আর জাহান্নামের এক জায়গায় বসতে পারে দেখবেন অনেকে এসছেন তারা চা স্টলে চা গিলতেছে অনেকে আসছে না বসে তারা রাস্তায় পাইতারা বাজতেছে অনেকে আসছেন গাড়ি ভাড়া করে টাকা খরচ করে কিন্তু মাহফিলে না বসে তারা গাড়ির মধ্যে ঘুমাচ্ছে আছে না নাই গাড়িতেই যদি ঘুমাবেন চা স্টলেই যদি সময় কাটাবেন রাস্তায় যদি ঘুরবেন তা পীরের বাড়ি আসছেন কেন এখানে বালিশ নাই খেতা নাই কি দরকার বাড়িতে ঘুমাইতেন ঠিক অতি সহজেই যদি আল্লাহর নিয়ামত পাওয়া যাইতো তাহলে এই দেশের বিদেশি যায় নামাজে যারা নামাজ পড়ে তারা নামাজ পড়ি পড়ে আল্লাহর ওলি হইত আল্লাহর নিয়ামত আল্লাহর বরকত আল্লাহর রহমত পাইতে হলে কষ্ট করে হাসিল করতে হয়
আর ত্যাগ আর সাধনা কষ্ট করে যদি হাসিল করা যায় ওইটি অতি সহজে বান্দা হারাইতে চাই না, কথা কয় না? হ্যাঁ, আসলাম হুজুর আমাদের জন্য আল্লাহর কাছ থেকে নিয়ামত চেয়ে বাড়িতে পকেট ভরে পাঠাই দিলেন, যাওয়ার পথে হারাই ফেলবেন। কেমনে জানবেন? যাওয়ার পথেই রাস্তায় যাই কি করবেন? গাড়ি থামাইছেন, রাস্তায় খানে খাইলেন, বেগানা নারীর দিকে তাকাইলেন, মোবাইলে ইউটিউব দেখতে দেখতে সারা পথ বাড়ি গেলেন, কি কর? তাহলে আপনি কি করলেন? মূল পুঁজি হারাই ফেললেন। ওয়াজ কিন্তু হয়ে গেছে, আমি জাস্ট তরিকার কিছু কাটা কাটা কথা বলে দোয়া করব। আমি বাড়ির মুরগি ডাল বাড়াবো। এই যে দরবার, যে পরিবেশ, আমরা মহা খুশি। শুধু খুশি না, মহা খুশি যে আমাদের স্থান ছিল ওই পারে। আল্লাহ সাজাদপুরি দয়া করে মুজাদ্দেদ বাবা কবুল করে মদিনার রসুলের নেক নজর পড়ার কারণে দরবার দ্বিগুণ হয়ে গেছে, জান্নাতের বাগান ঘটে গেছে। কি কোন খুশি না? এই চিত্র দেখে 60 বছরের হারানো বেদনা আমরা সব ভুলে গেছি। যেই দিক দিয়ে ঢুকতেছি সেই দিক দিয়ে মনে হচ্ছে জান্নাতের একটা দরজা দিয়ে আমরা ঢুকতেছি। যেই দিক তাকাইতেই মনে হচ্ছে জান্নাতের সুঘ্রাণ খুশবু আমাদের নাকে লাগতেছে। এটা আল্লাহর দরবার, এটা আল্লাহর দরবার, এটা আল্লাহ পরিচালিত দরবার। এ দরবারে পাপ পুণ্যের হিসাব হয়, এখানে মানুষ জান্নাতি হয়, এখানে আল্লাহ গোলাম আল্লাহ পায়, এখানে মদিনাওয়ালা রাসূলের উম্মত হয়ে সেবা করতে যায়। আমাদের আওয়াজ বড় হবে, আমাদের নবী বড়, আমাদের ধর্ম বড়, আমাদের তরিকা বড়, আমাদের পীর মুর্শিদ বড়, আমাদের ইমানি আওয়াজ হবে বড়। লিল্লাহ কলকি মুরগি খাওয়া আওয়াজ। সামনের মানুষ জিন্দা, পিছের মানুষ মুর্দা। তাহলে আমরা যে যেখানে আছি সমস্যারে আল্লাহকে জানাই দিতে চাই আমরা মরি নাই, জিন্দা। পাশে ঘুমাইলে চিমটি মারবেন 10টা নাকি, কারণ ঘুমাইতেছে না, কথা কয় না। তাহলে আমরা একবার তাকবীর দেব, যাতে তাকবীর আওয়াজে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে আল্লাহর আরশে আজিম থেকে যেন রহমত বর্ষণ হয়ে জাকেরদের দিল পরিপূর্ণ হয়ে যায়। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। যে আওয়াজ নদীর ওই পাশ যাচ্ছে কিনা সন্দেহ আছে। সামনে হিজনা নদী, আমরা এ পাড়ার ওপারে আছি, কুলসিরাতের ঘাটে অপেক্ষা করতেছি। তাহলে আওয়াজটা আরো বড় হবে, গর্জিয়াস হবে। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। বড় ব্যাপার হলো মাইক এক এক সময় এক এক কায়দায় বাজে, আমি আসতে আর এক রকম বাজে, আমি নিজেই বাজি শেষ, বুঝেন নাই? দেখে তো গাজী ভাই আসছে আমার পথে, একটু কিছু দয়া করে নাকি? ব্যবসা ভালো হবে, দোয়া করুন। এরা দরবারে কণ্ঠ ভাঙা পরিশ্রম। এই যে আপনারা আমার জাকের ভাইরা এই পুরুষকে কেন্দ্র করে বিগত মাঠ পর্যায়ে আমার মুরব্বী দায়িত্বশীল জাকের ভাইরা পাগলের মতো দিন রাত পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে, ভিক্ষুকের মতো ঝোলা পেতে জাকেরদের দাঁড়ে দাঁড়ে দিয়ে খেদমত আদায় করে অলির দরবারে এসছে যে মালিক আমার একটা জাকের ভাইকে তুমি এই কদম থেকে বঞ্চিত করো না। করে বলেন আমিন। মুরিদের 10 বছরের কাজ পীর একদিনে করে দেয়। 10 বছরের কাজ পীর একদিনে, একদিনের কাজ আল্লাহর ওলিরা 10 বছর পিছায় দেয়। যে দরবারের প্রজেক্ট আপনারা দেখতেছেন এই 2-3 মাসে কি সম্ভব? কতক্ষণ? 2-3 বছরে যেটা সম্ভব না, মুহূর্তের মধ্যে আল্লাহর ওলি সেটা রাজপ্রাসাদ তৈরি করতে যাকে পীরের এত শান শওকতের দরকার নাই। উনি আল্লাহর ওলি ঘরে বলবে, আল্লাহকে ডাকবে, হিসাব শেষ। এই জামানা, এই দরবার, এই রাজপ্রাসাদ, এই জান্নাতের বাগান, যেদিক ডানে বামে উত্তর পশ্চিম দক্ষিণ যে যেদিক দেখাচ্ছেন সব জাকেরদের। এটা কথা কয় না? শয়তানের গায়ে জ্বালা ধরে গেছে। হ্যাঁ, এটা হক দরবার, এটা হক দরবার। এখানে আল্লাহর হুকুম আছে, রাসূলের নেক নজর আছে,
আমার স্বর্ণইনা হুজুর এই জমিনে কদম রেখেছে। সৃষ্টির থেকে শুরু হয়ে এ পর্যন্ত প্রত্যেক নবী রাসূলকে কালেমা প্রচার করতে গিয়ে নির্যাতিত হতে হয়েছে, দেশ ত্যাগ করতে হয়েছে। নবীর মতো মহামানবকে, যে রাসূল পৃথিবীতে না আসলে আসমান জমিন লৌহ কলম কোনো কিছু ইলাউলামা খালাকুল আফলাক সৃষ্টি করতেন না, তিনিও কিন্তু এক শ্রেণীর মানুষের কাছে ভালো হয় নাই। কারা? যারা ইমানের দৃষ্টিতে আমার নবীকে দেখে নাই তারা। কথা হয় না? যারা আবু জেহেল মার্কা মানুষ আমার নবীকে দেখার পরেও তাদের তকদিরে ঈমান জোটে নাই। কোন নবী? যার গায়ে মশা মাছি বসতো না, যার গায়ের ছায়া জমিনে পড়তো না, যিনি রাস্তা চললে আকাশের মেঘমালা ছায়া দেয়, যিনি আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেয়, তিনি যে রাস্তা দিয়ে চলতো ওই রাস্তা দিয়ে 40 দিন মেষকাম্বরের সুগ্রাণ বাইর হয়, যে নবীকে একবার শয়নে স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম হয়, যে নবীর কালেমা পড়লে জান্নাত ওয়াজিব হয়, সেই নবী কিন্তু এক শ্রেণীর মানুষের কাছে ভালো ছিল। তিনি কে? আবু জাহেল্লা, উতবা, শুয়াইবা, মুগিরা, এরা। আর যারা নবীর নূরুন আলা নূর, নূরে মুজাসসাম থেকে তাজিম করেছেন, কালেমা পড়েছেন, জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন, তারা দুনিয়ার থেকে জান্নাত হাতে করে কবরে এসেছে। এটা নবীজির আদর্শের তরিকা, এটা দাঁত ভাঙা তরিকা, এটা রক্তক্ষরণের তরিকা, এটা বেলায়েতের তরিকা, এটা তাওহীদি রিসালাতের তরিকা। আমরা নবী পাই নাই, আমরা নবী হারা মানুষ। যিনারা নবী চিনাচ্ছেন, নবী পর্যন্ত পৌঁছাচ্ছেন, নবী ওয়ালা বানাইতেছেন, তিনারা হলো নাইবি নবী, আল্লাহর ওলি। বাংলার জমিন কিছু নবী বিদ্বেষী মানুষ, ওলি বিদ্বেষী মানুষ, তারা আমার নাইবি রাসূল পর্যন্ত আক্রমণ করতেছে। কথা কয় না? তারা বলতেছে আল্লাহকে ডাকলেই হয়, নামাজ পড়লে হয়, পিঠ এগুলো ব্যবসা। তারা কোরআনকে অস্বীকার করতেছে। এখানে এসছেন আপনারা আল্লাহর দাওয়াতে, কোন মুরব্বী, কোন এলাকার দায়িত্বশীল যাকে তাদের দাওয়াত আসে নাই। আল্লাহ কোরআনে বলতেছেন, বলবো আমি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। দরকার আল্লাহু পৃথিবীর মালিক, আসমান জমিন লৌহ কলমের মালিক, আমার আপনারও মালিক। জমিন সৃষ্টি করেছেন কে? আসমান সৃষ্টি করেছেন কে? হায়াত মৌতের মালিক কে? এখানে হাজির করেছেন কে? বাড়ি পর্যন্ত নিবেন কে? আল্লাহ রাব্বুল তাআলা বলতেছে, বান্দারে আমার রহমত, আমার করুণা, আমার দয়া যদি পেতে চাও, আমার মহসিন বান্দা ওলিদের কাছে চলে যাও, সেখানে গেলে আমি আল্লাহর রহমত পাওয়া যায়। ঘোষণা কার? কার কার কার? এই কোরআনের মধ্যে যারা কোরআন চোর, ধর্ম চোর, ইসলাম চোর, নবী চোর, এরা আয়াতগুলা পাঠ করে না, কিন্তু আল্লাহর ওলিরা, আল্লাহর ওলির পাগলেরা এই কোরআনের আয়াতগুলা তাফসীর করে মানুষদেরকে হেদায়েতের জন্য আল্লাহর ওলির পথের দিকে ডাকে। কি ব্যাপার, আপনারা উঠছেন কেন? একবারে যদি 4-5 জন ওঠেন ভালো লাগবে দেখতে। ওয়াজ শুরুই করলাম না, ওটার অভ্যাস থাকলে পিছে বলবেন ডায়াবেটিক্স আছে মনে হয়। কি বাদা পুরুষ হয়েছেন, 3 ঘন্টা চেক দিতে পারেন না, পুরুষ শেষ। ঠিক আছে, সামনের থেকে ওটা বন্ধ করবেন না, ঘাট ধরে বসাই দিবেন। ভাইয়ের আমার কষ্ট পাইলেন?
আল্লাহ কবুল করেন। তাহলে আমরা রহমত বরকত নেওয়ার জন্য অলির কাছে আসছি কার হুকুমে? কার হুকুমে? মুসলমান ভাই, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমার রহমত, আমার বরকত, আমার নিয়ামত যদি পেতে চাও, আমার মহসিন বান্দাদের কাছে যাও, সেখানে গেলে আমার রহমত পাওয়া যায়। আল্লাহ কই পাওয়া যায়? আর আমরা যদি কই বাবার একটু দয়া হোক, মুর্শিদের একটু দয়া হোক, আমার বেটা অসুস্থ, আমার রিজিক নাই, আমার রুজি নাই, আমরা বলি শিরিক। কথা হয় না কেন? আল্লাহর ওলির কাছে চাইলে যদি শিরিক হয়, স্ত্রীর কাছে ভাত চাইয়ে খাওয়া বড় শিরিক। হ্যাঁ, ও বউ ভাত দাও, বড় শিরিক। ডক্টর না থাকলে বাবা বাঁচত না, এটা বড় শিরিক। শীত মৌসুমে চলে গেল, আমাকে গাছের রস এত মিষ্টি, ভোলা যায় না, বড় শিরিক। কথা কয় না? এখান থেকে খানার মাঠে যাইয়া ভাইজান আমাকে এক প্লেট খানা দেন, এটা বড় শিরিক। হাই হাই মুসলমান, বাপ মার কাছে যেমন ভাবছে খোদাত, আল্লাহর অলির কাছ থেকে সে তেমন আল্লাহর নিয়ামত নেওয়া যায় যদি তার কাছে নিয়ামত থাকে। কথা কয় না কেন? বাজান রে, এ দরবারে যতক্ষণ থাকবেন, যতক্ষণ বলবেন, এই সময়টুকু বাড়ি গাড়ি বেটা বেটির কথা মনে পড়বে না, শুধু আল্লাহ আল্লাহ রাসূলের ভয় অন্তরের মধ্যে। আর আপন মুর্শিদ দাইলের চেহারা যতবার দেখবেন, যত দেখবেন ততই যেন মজা লাগবে। কথা কয় না কেন? যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে যায়, নবীর কথা মনে পড়ে যায়, বেটা বেটির কথা মনে পড়ে না, চোখ দ্বারা পানি ঝরে ঝরে পড়ে। এরাই হলো কামেলে মোকাম্মেল আউলিয়া, দেখলে সবই পাগল হবি। কাঁদবে বসা নিরালাই যাইদাসে মন, আমার প্রেমের রাসূল যাইদাসে, প্রেম যদি করবি রে মন্ত্রে, সব ছেড়ে চল মদিনায়, দয়াল নবী আমার জিন্দা নবী যাইদাসে ঘো। আল্লাহু আকবার কোন? কষ্ট পাচ্ছেন না তো? তাহলে আমরা অলির বাড়িতে নিয়ামত বরকতের জন্য আসছি। সারা দেব নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আল্লাহকে এতটাকে আল্লাহর গজব দিও না, রহমত দাও। আল্লাহ ভিখারি বানাইও না, টাকা দাও। আল্লাহ বিমার দিও না, সুস্থতা দাও। আল্লাহ অভাবী বানাইও না, মুনাফেকের কাছে মার খাওয়াও না। যতই বলি আল্লাহ ততই পিটান খাওয়ায়। তাহলে বোঝা যায় আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। অশ্লীল খারাপ কাজ থেকে মানুষকে হেফাজত করে নামাজ। নামাজ পড়ে মিথ্যা খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে পরের জমির আইল ঠেলা ঠেলি। তাহলে বোঝা যায় নামাজ কবুল হয় না। যদি খোদার সহিত তবে তুমি পড়ো নামাজ হুজুরি দিলেতে। কোন নামাজ পড়বা তুমি? মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই নামাজের জন্য সফলতা বয়ে আনবে না। ওই নামাজ নামাজিকে তোকে রাহাত হইতে বাঁচাইতে পারবে না। যাই নামাজ দাঁড়াইলে
বান্দার চোখ দ্বারা পানি ঝরে ঝরে জমিনে পড়বে না, যে নামাজের মধ্যে খুশু খুশু নাই, ওই নামাজ কাজের নামাজ না। ঠিক কিনা বলো? এখানে অনেক নামাজ চোর আছে, নামাজের মধ্যে চুরি করে, কথা কয় না কেন? কারণ যাই নামাজ দিছে ওয়াদা করে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু যাই নামাজে দাঁড়িয়ে ওয়াদা করে, আল্লাহ পৃথিবীর জাগতিক জগৎ থেকে মুখটা ফিরাইয়া আমি তোমার দিকে রুজু হইলাম, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। কিন্তু নামাজে দাঁড়িয়ে বাড়ির কথা, গাড়ির কথা, বেটার কথা, কবে কার গাছের দাঁত চুরি করে বসান দিছে সেই কথা, কথা কয় না। তাহলে আল্লাহর সঙ্গে ওয়াদা ভঙ্গ, তাহলে আমার সালাত কায়েম, কথা কয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন মুরাকাবা মুসাইয়াদা করে বান্দা দিল হুজুরি ঠিক করে যখন সেজদা করার জন্য যায় নামাজে বসে, বাম স্তনের দুই আঙ্গুল নিচে লতিফে কল, এই জায়গায় খেয়াল করে চোখের পানি গড়ে, যখন জেরেবার কদম তালাশ করে আল্লাহর কাছে কান্না করেন, কাঁদতে 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 নিজের অজান্তে চোখ দ্বারা পানি ঝরে ঝরে পড়ে। কেন কান্দি বুঝি না, কেন চোখ দ্বারা পানি ঝরে এটাও তো বুঝি না। এইভাবে কাঁদতে কাঁদতে মাওলার কদমে যদি একটা সাজদা দিয়ে উঠতে পারো, আল্লাহর কসম তোমার শরীর আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে না। এই মুরাকাবা মুসাইয়াদা মাদ্রাসা, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় নাই, এইটা আছে অলির দরবার, কত গণাগান। এটা আল্লাহর অলির দরবারে নকশবন্দি মুজাদ্দিদের তরিকার দরবারে মুরাকাবার সিস্টেম আছে না নাই, কত গণাগান। দেখলাম না, শুনলাম না, কার ইবাদত করবো, কারে ডাকবো, কার কাছে যাব বুঝে আসে না। সেই মালিকের সঙ্গে পরিচয় যিনি ঘটাই দিতে পারেন, মালিক পর্যন্ত যিনি পৌঁছাই দিতে পারেন, এরাই হলো কামেলে মোকামেল আউলিয়া, কত গণাগান। মুসলমান এখানে ধর্মের ব্যবসা হয় না। এখানে যারা আসছো বাজান, আজকে যারা নতুন আসছো, এখানে ধর্মের কোনো ব্যবসা হয় না। এখানে আল্লাহ আল্লাহ রাসূলের হক শিক্ষাটা দেওয়া হয়। কেমনে আল্লাহকে ডাকলে আল্লাহ শোনে, কোন টাইমে নামাজ পড়ে আল্লাহ কবুল করে, কোন রাত্রে জায়গা পেটা পেটির কোল থেকে বেরিয়ে যায় নামাজে বসে আল্লাহকে ডাকলে, চোখের পানি গড়ে ডাকলে আমার আল্লাহ ডাকে সাড়া দেয়। কোন আমল করলে মদিনাওয়ালা রাসূলের সঙ্গে সাক্ষাৎ ঘটে যায়, সেই শিক্ষাগুলো এই দরবারে দেওয়া হয়, কত গান। শুধুমাত্র কেবলমাত্র এই নকশবন্দি মুজাদ্দিদের তরিকা, খোদে খোদ পাওয়ারফুল তরিকা, তামাম পৃথিবী বিক্রি করলেও এই নিয়ামত কেউ কালবের মধ্যে ঢুকাইতে পারে না, ঠিক না বলো? যাকে তরফ জালকা প্রতীকী জিকির উচ্চারণ করার জিকিরের বাংলা হলো জাকের, যে সব সময় মওলাকে ডাকে, আল্লাহর স্মরণ অন্তরের মধ্যে রাখে, এ জাকেরের মরণ নাই, ধ্বংস নাই, আল্লাহ তার উপরে খুশি, কত হয় না। আর এখানে জাকের বানান, জাকের কোন রাজনৈতিক দল না, জালকা প্রতীকীর জিকির উচ্চারণ করা, জিকিরের বাংলা হলো জাকের। যে পাকে না পাকে সবসময় আল্লাহ জিকির করে, এ শুধু পীরের জাকের না, আমার আল্লাহর জাকের, ঠিক কিনা বলো? এখানে সেই শিক্ষাটা দেওয়া হয়। কখন দেয়? হুজুর কেবলার কাছে যখন আমরা বসি, তওবা ছাড়া ইবাদত বন্দেগী কবুল হবে না, কেউ দলিল দিতে পারবে না। নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল হয় না, তওবা পাটকারীর জীবনে গুনাহ থাকে না। আল্লাহর কোরআন কয়েন, ও তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আওয়াজ করে বলে আল্লাহু আকবার। ইবাদতের শর্ত হলো তওবা, আর তওবার শর্ত হলো কামেল মুকাম্মেল আউলিয়ার কদম, কথা কয় না? তওবা দরজা যেখানে খোলা আছে, সেখানে আপন মুর্শিদের কদম আছে, কথা কয় না কেন?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহি ওসিলা, আল্লাহ কয় আমাকে পাওয়ার জন্য, আমাকে চেনার জন্য ওসিলা মধ্যস্থ করো, ওসিলা অন্বেষণ করো। এইটা দুনিয়ার প্রাইম মিনিস্টারের না, দুনিয়ার মোল্লা মুন্সি মুফতির না, এইটা হলো আল্লাহর ওলি। আমাই ইউদলিল ফালাম তাজিদ লাহু আলিয়া মুরশিদা, কোরআনে যাদের মুর্শিদ বলেছেন তাদের কাছে বায়াতের কথা আমার আল্লাহ কোরআনে বলেছে। পীরের বাড়ি আসবে কত রকমের বাধা, কথা কয় না। কেন যাও, কার কাছে যাও, ওখানে যে লাভ কি? আল্লাহকে ডাকো, বাপ মা বড় পীর, বাপ মা থাকতে পীর ধরা যায় না, এইরকম দলিল এলাকায় দেয় কি দেয় না? আল্লাহর হুকুম বড় না বাপ মার হুকুম বড়? কথা কেন কেন? আপনাকে বায়াত হতে হবে, আপনার মা ছেলে সন্তানকে বায়াত হতে হবে। সোনার নবীজি সোনার জামান দানা বলেন, কলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কলামান মাতা লাইসা বিউনুকি বাইয়াতু মাইতাতা জাহিলাত, না যে ব্যক্তি কালেমার বায়াতের বন্ধন ছাড়া মৃত্যুবরণ করলো সেজন্য জাহেল হয়ে কবরে গেল। তাহলে আপনাকেও বায়াত হতে হবে, আপনার বাবা মা ছেলে সন্তানকে বায়াত হতে হবে। আল্লাহকে আল্লাহ তামুতুন্না, মৃত্যুবরণ করিস না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, মুসলমান না হয়ে কেউ কবরে আসিস না। আমরা তো সবাই মুসলমান, কথা কয় না? এ দেশে যদি হাদাম না থাকতো মুসলমান খুঁজে পাওয়া যেত না, এ দেশে যদি গরু না থাকতো মুসলমান চিনা যেত না, কথা কয় না গান? মুসলমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি কমপ্লিট আত্মসমর্পণ কাজ কালেমার কাছে করে, নিজের জীবন যৌবন জানমাল কোরবানি করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, মদিনাওয়ালা রাসূলকে জীবনে সবচাইতে বেশি ভালোবাসে, এরাই হলো মুসলমান। ঠিক কেন বলো? আমরা যদি পীরকে মহব্বতি করতাম, নাই বিনবীকে যদি ভালোবাসতাম, আমরা এই দরবারে আইসা বাইরে ঘুরতাম না, কথা কয় না? আমরা রাস্তায় থাকতাম না, আমরা গাড়িতে ঘুমাইতাম না, আমরা মজলিস ত্যাগ করে বাইরে থাকতাম না। মুসলমান গভীর মনোযোগ, প্রেমের বাগানে যারা প্রেম করে তারাই প্রেমের স্বাদ বোঝে, কথা কয় না গান? চর্যা হুজুর কেবলা যান, যার কাছে আসছেন 32টা বছর তার জীবনের সর্বোচ্চ সব কিছু দিয়া আপন মুর্শিদের খেদমত করে আল্লাহর ওলি হইছে। ভোট নিয়ে রাজনীতি করে ওলি হওয়া যায় না, ওলি হইতে হলে সাধনা করতে হয়, তপস্যা করতে হয়, আল্লাহকে ডাকতে হয়, আল্লাহর ইসলাম দিন ধর্ম বুঝতে হয়, তবে কা আল্লাহর ওলি হওয়া যায়, কথা কয় না কেন? মুসলমান এই জমিনে এই যে রাজপ্রাসাদ দেখতেছেন, যার কাছে আসছেন, এই দরবারের এমনও মুরিদ আছে যদি মনে করে যে হুজুরকে সোনার পালং বানায় সেখানে ঘুম পাড়াবে, এত টাকা পয়সা আলাও মুরিদ কিন্তু এই দরবারে, কত কয় না গান? আল্লাহর বিল্ডিং দেখতেছেন, আপনি শুনলে অবাক হবেন। আমি একদিন হুজুর পাকের পার্সোনাল বেডরুম, এই তো কয়েকদিন আগে আমাকে ডাকা হলো, আমি গেলাম, যে ঘরটায় হুজুর পাক থাকেন, আমি ভিতরে প্রবেশ করলাম, আমাকে নিচে একটা বসে তার জন্য পাঠিয়ে দেওয়া হলো। আমি বসলাম, হুজুর পাক বসে আছেন ওপরে। আমি তাকাই দেখি যে ঘরটার মধ্যে হুজুর পাক আছেন, সেই ঘরটার মধ্যে দুনিয়ার কোনো খাট নাই, পালং নাই, একটা চকির উপরে আল্লাহর ওলি শুয়ে থাকে। কোথায় যাই দেখেন, সার্চ করেন ঘরের মধ্যে গিয়ে। আমি জানতে চাইলাম, হুজুর গো আপনি কেন এখনো এই একটা সিম্পল চকির উপরে শুয়ে থাকেন? এটা খাট হইলেই তো হয়, ভালো একটা ব্যবস্থা হয়, এটা জাকিরকে বললেই তো হয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে যার কাছে আসছেন আল্লাহর ওলির চোখের ভিতরে পানি ছল ছল টল টল করে, ডাক দি কয়, মাওলানা রে, আমি তরিকা নিয়েছিলাম, গরিবে হালাত আমার কিছুই ছিল না। আমি যখন আমার বাবার দরবারে যাই,
আমি আমার পীরকে মনের মধ্যে কামনা বাসনা জাগলে এই দেশে আনবো। আমি প্রথম বাপ আমার সাজাদপুরীকে যেদিন আনলাম আমার ভাঙা ঘরে, আইনা হুজুর পাককে রাখলাম, যে ঘরে বসতে দিলাম দেখলাম বৃষ্টির পানি আমার দয়ালের জুব্বা মুবারকের উপরে পড়েছে। আমার বাবা সাজাদপুরী আমার ভাঙা ঘরে বৈশাখ তার আঙ্গুল দ্বারা গায়ের পানিটা ঝেড়ে ঝেড়ে ফেলতেছে। মৌলানা রে, আমার মুর্শিদ সাজাদপুরি ডাকতে কইল, মুরব্বি মন খারাপ করো না, আমি যে জমিনে পা রেখেছে রে, এই জমিনে একদিন বাদশাহী করবা, এই জমিনে একদিন এখান থেকে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ওলি হইয়া বাড়ি ফিরবে। কষ্ট পাচ্ছেন? আর তাকবীর চলবে না, কেউ আর তাকবীর দিবেন না, সময় কম, রহমতের সময় সন্নিকটে, অনেক কথা কিন্তু সময়ের কারণে বলা সম্ভব নয়। এই জন্য তাকবীর দিয়ে আমরা সময়টাকে আর লস করবো না, তা আলোচনা শুনবো। যথেষ্ট হয়েছে, তাকবীর দিলে আমি দিব। হুজুর পাক বললেন যে মন খারাপ করো না, কারণ সাজাদপুরে জানেন যে কল্যাণপুরের মনটা খারাপ হচ্ছে, যে আমার গায়ে বৃষ্টির পানি পড়েছে, ভালো ব্যবস্থা নেই, ভাঙা ঘর। হুজুর পাকের যে ঘরটা ছিল বিল্ডিং এর পাশে, সবাই দেখেছেন, ভাঙা ঘরে থেকে উনি খেদমত করেছেন পীরের। আমাদের অনেক আছে কবে আল্লাহ 10 লাখ টাকা দিবে, নিজে একটা গরু কিনে দরবারে যাবো, হাইরে নিয়তের সাইজ, জীবনে টাকাও জিতবো না, তোর পীরের বাড়ি আসার সুযোগ হবে না। ফকির হালত আল্লাহকে ডাকলে আল্লাহ পাওয়া যায়। বাদশাহী হওয়ার পর আসবা, এ দরবারে আসলে বাদশাহের ঝোলা কাড়ি নেই আল্লাহর ওলি। আর মিসকিন হয়ে থাকলে আল্লাহ বাদশা বানায় বাড়ি পাঠায়। তরিকাটা উল্টা। অনেকে আবার কবে পীর ধরলাম তো আমার বেটার জ্বর কে, পীর ধরলাম তোমার বেটি ভালো হয় না কে, পীর ধরলাম তোমার এত অসুখ বিসুখ এত বালা মুসিবত কে। আল্লাহর রহমত বরকত ওই ঘরে যায় যাকে আল্লাহ ভালোবাসে। গজব না দিলে ওর ইমান খাঁটি হবে না, কারণ মৃত্যুর 1 সেকেন্ড আগে বেঈমান হওয়ার সম্ভাবনা আছে। কথা কয় না? আমার ফকির মিসকিন জাকের ভাইদের কোনো এরাবিক লাইনের শিক্ষাগত যোগ্যতা নাই, নামাজ কালাম ঠিক মতো পড়তে পারে না, ভাষা জ্ঞানের ঠিক নাই, কিন্তু তাদের একটা পুঁজি হলো আপন মুর্শিদ। দেখবেন বড় বড় আলিম ওলামা ওরা ভয় পায় ওদের দেখে, এমন এমন বোমা ছাড়ে, কথা বাইর করে, জবাব দিতে পারে না। কানে কানে সিনাই সিনাই খেলা হয়, এখানে আর্থিক জগতের খেলা হয়। যদি পীরকে কেউ ধরতে পারে আর হাসিল করতে পারে। হুজুর বলেন বাবাকে বিদায় দিলাম, তৃপ্তি হলো না, আবার আনলাম, আবার আনলাম, আবার আনলাম। আনার পর আমি আমার হুজুরকে রাজ সিংহাসনে শোয়াইতে পারি নাই, আমি সিম্পল একটা চকির উপর আমার দয়ালকে শোয়াইছি। আমি নিয়ত করেছি আমার জীবন জিন্দিগি যতদিন থাকবে আমার দয়ালকে জমিনে চকির উপরে শোয়াইছি, আমি জীবনে চকিতে শোবো, খাট ব্যবহার করব না। এত বড় ত্যাগ, এত বড় ত্যাগী হওয়ার কারণেই তো হয়েছে আল্লাহর ওলি।
আর আমাদের মুরব্বী চা টানতে লাগে 10 জন মুড়ি, এক মুরব্বীর ফিলাক্স টানতে লাগে 5 জন মুড়ি, এক মুরব্বীর সাইবানা ভাত দেখতে লাগে 20 জন মুড়ি। এত বাহাদুর আসে কোথার থেকে? আমরা সব ভিক্ষুক, ভিখারি, মালিক একজন, বাদশা একজন, নিজে ফকির সাজো, রহমত তোমাকে চাওয়া লাগবে না, আল্লাহ নিজ হাত করে বাড়িতে পৌঁছাই দিবে। কথা কয় না কেন? তাহলে হুজুরের দেখটা কি আমার পীর চকিতে শুয়েছে, আমার জীবনে খাট জিতবে না, তাই উনি এখনো চোখের উপরে শুয়ে থাকে। পীর টেনশন করতে করতে চেহারা মোবারক টেনশনে পাগল পাড়া, আর মুড়ি খায়ে খায়ে ধর্মে সার হচ্ছে এক একটা বয়লা। শরীর যায় পিছনে, পেট যায় আগে, হাইরে পেটের সাইজ। এ যদি আমল করতো, সাধনা করতো, পীরের তরিকা প্রচার যদি করতো, পেট কিসের, জীবনই বাঁচে না। তরিকা প্রচার করতে হবে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই দাওয়াত পৌঁছাই দিতে হবে। সুযোগ চিরকাল আসবে না। কথা করছেন? তাহলে আমরা তরিকা প্রচারের মধ্যে শান্তি আছে না নাই? কল্যাণপুর হুজুর বলেন, কুষ্টিয়াতে তরিকা প্রচার করতে গেলাম, ফুলতলায় টাকা নাই, একটা কলার একটা রুটি, তাও রুটি খেয়ে একটা বেঞ্চের উপরে মশার কামড় থেকে সারা রাত শুয়ে আছি। এমন একটা জায়গায়, যে জায়গায় বাবা খোর, মদ খোর, গাঁজা খোর, ফেন্সি খোর সব ওই ঘরে আড্ডা দেয়, তাস খেলে। ফজরের আজান হয়েছে, আমি ওই পাশে একটু নামাজ পড়া শুরু করছি, আর ওদের মাথা হয়ে গেছে নষ্ট। যেই এই পাগল কইতে আসছে আমাদের ডিস্টার্ব করার জন্য, আমরা এখানে গাঁজা মদ খাই, তাস খেলতেছি সারা রাত, বাবা খাচ্ছি। আরে আইসে নামাজ শুরু করছে, দাড়ি নাই, টুপি নাই, জুব্বা নাই, হাফ শার্টের একটা লুঙ্গি পরা, একটা তোয়ালি ঘাড়ে নামাজ পড়তেছেন। পাগল বলা বল। হুজুর পাককে ধরলেন, আপনি এখানে পাগলামি করছেন কেন? দৌলতপুরে মানে দৌলতপুরে কুষ্টিয়া শহর, আপনার কি? উনি বলেছিলেন, আমি আল্লাহ রাসূল আমার মুর্শিদের তরিকা প্রচার করার জন্য এই কুষ্টিয়ার জমিনে এসেছি। এলাকার মানুষ সব ডানপিটি মানুষ যারা ছিল ওই টাইমে, আজ থেকে 30 বছর আগের কথা বলতেছে, হুজুরের ইতিহাস তরিকা প্রচারের। ওই এলাকায় একজন অসুস্থ রুগ্ন ব্যক্তি ছিল, তার মাথার থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে ঘা। ওরা বলল, আপনার পীর যদি কামেল হয়, এই অসুস্থ ব্যক্তিকে আমরা বাসে করে নিয়ে যাব। আপনার পীরের দরবারে যাওয়ার পরে যদি এই ঘা রোগ যদি ভালো হয়, এই লোক যদি হায়াতে বেঁচে থাকে, আমরা ওয়াদি দিলাম এই কুষ্টিয়ার যুব সমাজ সব আপনার পীরের কাছে বায়াত হবো। জান্নানা হুজুর যদি কামেলে মক্কামেল ওলি না হইতেন, দিনার কি ক্ষমতা ছিল যে তাকে নিয়ে যাওয়া? গাড়ি ভাড়া করা হলো, সামনে ড্রাইভারের সামনে যে একটা সিট থাকে, লম্বা সিট, ওটার উপর ওকে হুজুর বললেন, তুমি তোমার মায়ের কাছ থেকে শেষ গোসল করবা নিমের পাতা দ্বারা, তুমি আর ফিরে নাও আসতে পারো। মা দুঃখিনী বেটাকে গোসল করাই ওই গাড়িতে উঠাই দিছেন। বাবার কাছে নিয়ে গেছে সাজাদপুরে, দেখার পরে মাথা খারাপ, তুই পাগলামি করতে যাবি কি হুজা? আমি কি কবিরা? মরা মানুষ নিয়ে একশো টাই নিয়ে আমার দরবারে, যার হায়াতে নাই কি নাই। কল্যাণপুর হুজুর বলেছিলেন, বাবা দয়া হোক, আমি আমার তরিকা প্রচারের স্বার্থে আনছি, আল্লাহর ওলি যদি দয়া হয়, এই রুগ্ন ব্যক্তি যদি সুস্থ হয়, আমি কুষ্টিয়া শহরে গঙ্গা বাজাবো। কয় তোমার মাথা নষ্ট, যার সমস্ত শরীর পয়সে গলি শেষ হয়ে গেছে, আর এই মরা মানুষ টাইনি নিয়ে এসে বন্ধ বানাচ্ছে। তারপর উনি ছাড়লেন না, রাখলেন, বাবা দরবারের খানা খাওয়াইলেন। আসার পরে বাবা বললেন, যাও, আমি দয়া করে দিলাম, তরিকা প্রচার করবা, আল্লাহ এই রোগে তোমাকে মারবেন, আল্লাহ হায়াত দিয়ে দিবে। যিনি মারা যাবেন আল্লাহর ওলির জবানের বরকতের বিনিময়ে, তার আল্লাহকে কিভাবে হাসিল করেছেন, যে কই বইলেই আল্লাহ শুনি, চাইলেই আল্লাহ দেয়। সুস্থ হয়েছে, দেখেন আজ কুষ্টিয়া শহর তরিকা প্রচারের রাজধানী। কথা কয় না কেন? এই নকশবন্দি মুজাদ্দেদা তরিকা প্রচারের
রাজধানী কল্যাণপুরের কুষ্টিয়া শহর, হাজার হাজার জাকের আসছেন আপনারা। আমরা হুজুর পাককে নিয়ে ভারত গেলাম, হুজুর দয়া করে নিয়ে গেলেন। ইন্ডিয়ার মুরব্বী আসছে আজকের প্রোগ্রামে। আমরা ওয়াজেদ আলী মেহেদি বাগি ফতে আলী ওয়াইসের মাজার শরীফে যাব, আমরা রেডি, হুজুর পাক যাবেন। ওনার ছেলেও আসছে, শুনবেন যাকে ভারত থেকে যারা আসছে। আমরা গেছি, উনি একটু সিস্টেমে ভুল হলো, হুজুর যাবেন, উনি গেলেন না, কালকে যাবেন। আর একদিন মিস্টেক হলো, হঠাৎ করে হুজুর পাক বসা আছেন, আমরা হুজরা ঘরে, হুজুর পাক ভারতে আমাদের খানকা আছে, ভাদো মুরব্বী বাড়িতে, ইন্ডিয়ার যে মুরব্বী ওনার বাড়িতে, হঠাৎ করে কান্নার আওয়াজ। কিরে কাঁদে কে? দৌড়াই গেলাম, হুজুর পাক দেখো তো দায়ের থেকে যে ভাদু ভাই আর নাই, ইন্ডিয়ার মুরব্বী মারা গেছে। বেটা বেটি সব কাঁদতেছে, হিন্দুরা পর্যন্ত আসছে, ডক্টর ডাকা হলো, পালস নাই। উনি বলেন ইনি মারা গেছে, চিংড়ি মাছের মতো সাদা হয়ে গেছে। আমি হুজুর পাককে বললাম, বাবা সর্বনাশ, এই মুরব্বী যদি আজ মারা যায় তাহলে ইসলাম রসাতলে যাবে। আপনি বাংলার থেকে কিন্তু ইন্ডিয়া আসছেন তরিকা প্রচার করতে, আপনি পীর, আপনি আল্লাহর ওলি। যদি এই মুরব্বী মরে, এই বাড়ির থেকে কিন্তু এই ভারতের হিন্দুরা বের হতে দেবে না, কথা কয় না। কি করতে হবে? জিকির করেন লা ইলাহা। টাকা নাই, অভিমান করে আছেন, টিকিট সংগ্রহ করেন নাই, টিকিট লাগবে না, খানা খেতে হবে। খানা না খেয়ে বাড়িতে যাওয়া যাবে না, আল্লাহ রহমত বরকত রিজিক সব বন্ধ করে দিবে। পীরের টাকা লাগবে না, পীরের মুরিদ লাগবে। আপনাদের টাকা আপনারাই খাচ্ছেন মিয়া। 100 টাকায় গরু হয় না, গরু জবাই করতে করতে পেরেশান হয়ে গেছি, সেই পোশাকেই ওয়াজ করতেছি। কিসের আবার জুব্বা পরবো, সময় নাই, জল্লাদ শাস্তি। এ দেখেন আমার স্বেচ্ছাসেবক আমি, এত গরু জবাই করছে আপনাদের কারণে। পীর 100 টাকায় গরু হবে? 1 কেজি গোস্ত হবে? ব্রয়লারের ঠ্যাংও হবে না। তাহলে আপনি 100 টাকা দিয়ে সংগ্রহ করে খানা খাচ্ছেন, ওই টাকাটা দিয়ে খেদমত কিনে মহিষ গরুর ভিতরে ঢুকতেছে। আপনার ওই 1 টাকার বরকত, ওই টাকাটা সমস্ত জাকের ভাইরা আহার করতেছে, রিজিক রুজি বাড়তেছে। চাই স্টলে বসে 200 টাকা বিল করতেছে, কিন্তু পীরের বাড়ি টিকিট খাইতে খানে আবার টাকা। হায় রে বাপ, অনেক কথা বলার ছিল, সময় কানে কানে। এটা ক্লাস, দরবার হলো কি টিচিং, এখানে শিক্ষা দেওয়া হয়। এখান থেকে যে শিক্ষা নিবে বাইরে গিয়ে তরিকা প্রচার করবে। যে কথাগুলো আমরা শরীয়তে মাহফিল করে বলতে পারি না, ঠিক না? তাহলে আমরা যখন যারা খানা খাই নাই, হুজুরের হুকুম, আমরা খানা নিশ্চুপে দিয়ে খানা খেয়ে আসবো, আল্লাহ কবুল করেন। খানা না খেয়ে কেউ গাড়িতে উঠবো না, বাড়িতেও যাবো না, বিদায় না নিয়ে কেউ গাড়িতে উঠবো না, কারণ এই জীবনের শেষ বিদায় হতে পারে। আমি ফাঁকি দিয়ে যদি গাড়িতে বাড়ি পর্যন্ত গাড়ি নাও যাইতে পারে, কথা কয় না। কোন কথাই ছিলাম? ভারতের কথাই ছিলাম। মারা গেছেন, হুজুর বললেন আপনারা একটু বাইরে যাও। হুজুর পাক সঙ্গে সঙ্গে ভারতের জমিনে সেজদায় পড়ে গেছে, তার সফি সহ তার বেটা বেটিরা কাঁদতেছে লাশ নিয়ে বারান্দায়, ভারতের খানকায়, ওনার বাড়িতে, ইন্ডিয়ার জমিনে। আমরা সব জানায় আছি, হাজার হাজার হিন্দুরা দেখতেছেন, উনি আর নাই। হুজুর পাকও দরজা বন্ধ করে দিচ্ছে, হুজরা ঘরের, খানকা ঘরের। আমরা সব এতিমের মতো, অসহায়ের মতো কাঁদতেছি, সবাই কাঁদতেছি। কিছুক্ষণ পরে যে সালাম আমাদের বাজে নাই, শহীদ সালাম, যিনি তরিকার জন্য নিবেদিত সৈনিক, হুজুরের সফর সঙ্গী ছিলেন, দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। অনেকে বললো দেখো তো গিয়ে অবস্থাটাকে। দরজা খুললেন, দেখতেছি হুজুর পাক সেজদার থেকে উঠছে, তার চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে গেছে, চেহারাটা লাল হয়ে গেছে। যাওয়ার পরে যখন ওনার জায়গায় হাত দিচ্ছে, সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার মুরব্বী ভাদু ভাই পায়খানা করে ফেলছে। তার প্রথম ভাষা ছিল দয়াল বাবা। সুবহানাল্লাহ। হিন্দু ডক্টররা বলে যিনি পালস নাই, মারা গেছে, মারা মানুষ ডিক্লার দিলেন। সে কিভাবে মারা যায়? আল্লাহর অলির দয়ার উপরে। মারা মানুষ যদি জিন্দা হয়
নয়, জাহান্নামা মানুষ জান্নাতি হয়ে দরবার থেকে বাড়িতে যায়। এই পর আল্লাহর ওলি কল্যাণপুরীকে তার মুর্শিদ দিয়েছেন। সুবহানাল্লাহ। সাধারণ ভেব না। ওই আইস্ট ইন্ডিয়ার মুরব্বীর সঙ্গে জিজ্ঞাসা করো কাহিনী সত্য না মিথ্যা। এই দৃশ্য থেকে ভারতের বিধর্মীরা আমার মুর্শিদের কাছে, কল্যাণপুরের কাছে কালেমা পড়ে সব মুসলমান হয়েছে। হিন্দুরা পর্যন্ত মুসলমান হইয়া দরবারের গরু খেদমত ইন্ডিয়ার থেকে করে, মহিষ পাঠায়, বাড়ি যায় বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কর। আমরা পাশে থাকি মুর্শিদ বাতির নিচে মুর্শিদ চিনবেন। এই দরবারে না এবং বঞ্চিত বলে কোনো শব্দ নাই, সবকিছু পাওয়া যায় যদি নিতে পারি। দেওয়ার মালিককে, কিন্তু অলির ওসিলাই দিবেন, মাধ্যমে দিবেন। এই ওসিলাটা আমার ভালো লাগবে, ওসিলাটাকে আমার কি জীবনের চাইতে মোহাম্মত করে হাসিল করতে হবে। অনেক মুরিদের পীরের প্রতি বিশ্বাসী নাই, কি পাবে ও? পাবে কি? পীর যখন যেটা বলবে, পীরের আদেশ মাফিক নিজের জীবনটাকে গড়তে হবে। হুজুর পাক সফরে গেলেন 4টি বছর ঢাকাতে। এখন অনেক জাকের বিশ্বাস করে না যে হুজুর পাক দরবারে আছে। এরম জাকেরও আছে যে না, হতেই পারে না। কেন? হুজুর পাক বলছেন আমি যাব, ওই দেশেই যাব, ইসলাম প্রচার হবে, ডঙ্কা বাজবে, অনুতপ্ত বড় লজ্জা পাবে, ওরা আইসা আবার আমার দরবারে আল্লাহকে ডাকবে। এখন হুজুরের শত্রু নাই, সব বন্ধু। কে কার আগে হুইটো পাটা মাপ চাতে পারে? হাই হাই। আমরা সত্য তরিকার প্রচার করব। আজকে যারা নতুন তরিকা নিলাম, বায়াত হইলাম, আমরাও যেন গ্রামগঞ্জে, আনাচে কানাচে, শহরে, সব জায়গায় তরিকার প্রচার করব। কেউ যেন তরিকা প্রচার থেকে পিছু পা না হয়। কারণ দুশ্মনরা, আল্লাহর অলি শত্রুরা, কালেমার বিপক্ষে বাতিল ফেরকার দলেরা, তারা প্রচেষ্টা চালাইতেছে যাতে ইসলাম প্রচারটা না হয়। তারা আমার রসুলকে জীবন থেকে বাদ দিতেছে, আমার রসুলকে মৃত বলতেছে, আমার নবীকে মাটি বলতেছে, আমার নবী তরিকা লাগবে না অস্বীকার করতেছে। আল্লাহ বলতেছে আমার দাসত্ব, আমার গোলামি করার আগে আগে গোলামি কর আমার নবীজি। সুবহানাল্লাহ কবেন না? এখানে আসলাম, এসে আমরা কদম বুসি করলাম হুজুরকে। কদম বুসির যারা বিরোধিতা করে তারা বুঝতে হবে জন্মের পরে জীবনে কোনোদিন বাপমার পায়ে হাত দিয়ে সালাম করে নাই। কথা কয় না? আমরা পীর মুর্শিদ উস্তাদদের সালাম করি, আমরা পীরকে সেজদা করি না। আল্লাহ ছাড়া সেজদা হারাম। ফোটাই রশিদে রশিদ আহমদ গাঙ্গাই লিখেছেন, মুরিদ তার পীরের কদমে যায় আর 2টা ঠোঁট কদমের সঙ্গে লাগায়া চুমা দেবে, এইটার নাম কদম বুসি, 1000 বার জায়েজ আছে। আমরা পীরকে সেজদা করি না, আল্লাহ ছাড়া সেজদা হারাম। হ্যাঁ, ইন্নামা আমালু বিন্নিয়াত। মৌলবী তুমি বলো সবকিছু নির্ভর করে নিয়াতের উপরে। মাথা চাপড়ালেই যদি সেজদা হয়, এ দেশে যারা ইরিধান নামায় তারা সবসময় সেজদা করে। কথা কয় না? পকেট থেকে টাকা পড়ে গেছে, জীবনও তুলবেন না, ওই মাথা চাপড়ালে সেজদা হবে। পারবেন? 1 টাকা পড়ে গেলে 5 মিনিট খুঁজবেন, তারপরে যাবেন। কথা কয় না? তাহলে মাথা চাপড়ালে সেজদার শর্ত লাগে, কদম বুসির শর্ত লাগে না, এটা বুঝতে হবে। আমরা পীরকে বাবা বলি, যাই যাই, এদের গা জ্বলে। কিসের বাবা? তোর এই বাবা যদি না আসতো, আল্লাহ আল্লাহ রাসূলকে কি খুঁজে পাইতাম? যার ছেলে সিন্নি খাইলি মোল্লা চিনলি না। আল্লাহর ওলিদের দিন ইসলামে দেশে এসছে। আমরা মুর্শিদকে বাবা বলি, সম্মান সূচক বাক্য মহাব্বত করি।
একটা মানুষ 6 জন মানুষকে বাপ না বললে সে মুসলমানই না। প্রথম বাপ আদি পিতা আদম আলাইহিস সালাতু সাল্লাম, যারা অস্বীকার করবে তারা মুসলমান থাকবে? 2 নম্বর বাপ ইব্রাহিম আলাইহিস সালাতু মিল্লাত আবিকুম ইব্রাহিম, কয়টা? 3 নম্বর বাপ জন্মদাতা বাপ, জন্মের পরে ভাষা শিখলাম মা বলে এটা বাপ, মেনে নিলাম। স্ত্রীর বাপকে স্বীকার করলাম উনি আমার বাপ। নবীদের বিবিগণ, মুমিনের মা, মা খাদিজাতুল কুবরা, মাইশা সিদ্দিকা, রাসূল সমস্ত উম্মতি মুহাম্মদের রূহানি পিতা, শরীয়তে বলা নিষেধ আছে। কয়টা হয়েছে? সিররুল আজল কিতাবে গাউস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী লিখেছেন, আত্মার যিনি সংস্কারক, আত্মার বাপ হলো আপন মুর্শিদ। এই 6 জনকে যারা বাপ স্বীকার করবে না, মনে কর জন্মের মধ্যে ভেজাল আছে। কথা কয় না? আমরা হাত জোড় করলেই বলে ওরা মূর্তি পূজা করে। হাই হাই, এটা পাপ পুণ্যের হিসাব হয়, বিচারালয়। আমি অপরাধী, আপনি মার্ডার কেসের আসামি, এজলাসে যাবেন, উকিল তুলে দিবি, আপনি নেটা মারি বসবেন, জজ মনে হয় বিনা খালাস করে দিবে। কি করা লাগবে? হ্যাঁ, আপনার সন্তান যদি কারোর অপরাধ করে, আপনি যায় তার কাছে আগে হাত জোড় করবেন, আমার সন্তানের পক্ষ থেকে আমি মাপ চাচ্ছি। কথা কয় না? হ্যাঁ, এরা হাত জোড় করেন, এরা আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ মাপ দে। আল্লাহ কয় হাত সরা, চাতেই তো জানিস নি, কয় না কেন? আমি অপরাধ করছি, গুনাহ করছি, মাপ না চাই আল্লাহ দেয়। আল্লাহ কত চাওয়ার সাইজটা ভালো না, জীবনে চাবি না, দা পাবি কি? আল্লাহকে উদুনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, তোমার ডাকে সাড়া দেবো। সুবহানাল্লাহ বলো। ডাকলে যদি আল্লাহ শোনে, তো আমাদের ডাক কেন শোনে না? আল্লাহ পর্যন্ত পৌঁছাই না তো, তাই আল্লাহ বইমুখ হয়ে গেছে। কি কর? তাহলে আমরা ডাকার মতো ডাকবো যাতে আল্লাহ আমাদের কথা শোনেন। কথা বলেন না? আমরা হাত জোড় করছি, আল্লাহর কাছে অপরাধ স্বীকার করছি, আল্লাহ তোমার বন্ধুর কদমে এসছে, আমাদের মাফ করো, যে কাজটা করেছি জীবনে আর করবো না। আল্লাহ খুশি হয়, তাই তো আমরা ওলির কাছে হাত জোড় করি। খালি পায়ে হাঁটতেছেন, ইমাম মালিক বলতেছেন কালেমা পড়ার পরে 30টা বছর মদিনায় মরুর বালির, গরম বালির উপরে খালি পায়ে হেঁটেছে, কোনদিন পায়ের সঙ্গে জুতা লাগাই নাই। না জানে আমার কোথায় নবীদের কদম মোবারক জড়িয়ে আছে, আমার বেয়াদবি হবে। মুসা নবী তুর পাহাড়ে গেছেন, জুতা পায়ে দিয়ে পাহাড় গলে। আল্লাহর নবী মেরাজে গেলেন, সুবহানাল্লাহ আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবীজি আরশ আযমে পা রাখবেন, মুসার কথা স্মরণ করে জুতায় হাত লাগিয়েছেন। আল্লাহ কয় বন্ধু জুতা খুলবেন না, আরশ কাঁদতেছে। আরশকে আল্লাহ তোমার বন্ধুকে বলো না, বলো না, সে যদি জুতা পাই দিয়ে জুতা মোবারক পাইতে আমার বুকের উপরে পা রাখে, আমি আরশ আযমের মর্যাদা 70 গুণ বেড়ে যাবে। আল্লাহ কয় বন্ধু হাতটা সরান, আপনি জুতা পাই দিয়ে আমার কাছে আসেন, আহলান সাহলান, আপনার জুতার বরকতে আমার আরশ আযম ধন্য হবে। তাহলে তোমারও জুতা মুর্শিদেরও জুতা, তোমার জুতা নাপাক, নাজাসাতে গালিজ আছে। আল্লাহর ওলির জুতা দ্বারা সুঘ্রাণ বাইর হয়, কারণ আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ খবর না? এজন্য এই নিসবতের মধ্যে আমরা খালি পায়ে হাঁটতেছি। বলেন তো, আপনি খালি পায়ে বাথরুমে যাবেন নিজ বাড়িতে, বাসা বাড়িতে, দেখবেন আপনি ভাইরাস ছড়াবে, অসুস্থ হয়ে পড়বেন। একই প্ল্যাটফর্মে হাজার হাজার মানুষ ডাকের ভাই বাথরুম ব্যবহার করছে, টয়লেট যাচ্ছে, প্রসাবখানায় যাচ্ছে, বাড়িতে যাওয়ার পরে অসুস্থ হবেন, ভাইরাস ঢুকবে। মহামারী করোনা গেল, করোনা, হুজুরের কাফেলা কি বন্ধ ছিল? হ্যাঁ, হুজুর কি কোনো সময় বলছে যে খবরদার দূরে যা, আমার পায়ে হাত দিস না? কদম আগায় দিয়েছেন। ঢাকা থেকে আমরা ইউসুফ মার্কেট, যেখানে হুজুর পাক ছিলেন, আমাদের বাসাখানকা, হাজার হাজার জাকেররা কদম বুঝি করছে, জাকের ভাইরা মুসাফা করছে। একটা জাকের করোনায় মরে গেছে, আমাদের জেলে দিতে পারবেন?
এই পারবে? হুজুর পাক তো বললেন না যে করোনার মধ্যে নামাজ যেখানে 3 জন পড়া যাবে না, নামাজ পর্যন্ত বন্ধ হলো, খানায় কামায় দরজা লাগানো হলো, আর আল্লাহর ওলির কদমে আমরা হাজার হাজার মুরিদ গেলাম, আল্লাহ হেফাজত করলেন। কারণ আমাদের ইমানি শক্তি বেশি ছিল। করোনার চাইতে আমার দয়ালের কদম কোটি কোটি গুণ শক্তিশালী। কথা কয় না? এই পীরের সম্মান বলে কি শেষ করা যাবে? সারা রাত বলে শেষ করা? ভাইয়ের আমার, এই জন্য আমি আপনাদের বলবো, যারা আমরা তরিকতে আসলাম, তরিকার কাজ করব, মোহাব্বত বিলাপ, এলাকায় জালসা করবেন, আমাদের ডাকবেন, দরবার থেকে পারমিশন নিবেন, ওদেশের আলিম ওলামাদের দাওয়াত করবেন, আমরা প্রস্তুত। আমরা হক কথা বলি, কোরআন চুষে চুষে কথা বলি, পীরের কদম মাথায় নিয়ে। আমরা ধর্ম চোর না, হক কদম মাথায় নিয়ে চলি। দরবার আসা যাওয়া করবেন। সামনে রমজান মাস, আমরা এখন থেকে ব্যাপক প্রস্তুতি নিব যে রোজা রাখার জন্য। হুজুরে হুকুম, সিয়াম পালন করবেন। খবরদার, আমার রোজা পীরে রাখবে, এই ভাষাটা ভালো না, এই ভাষাটা মোটেও ভালো না। সুস্থ শরীরে রোজা করবেন, সিয়াম আদায় করবেন। যে টাইমে সিয়াম পালন করবেন, সাধনা করবেন, এই টাইমে দেখবেন আপন মুর্শিদের স্মরণ অন্তরের মধ্যে, কালবের মধ্যে বেশি বেশি করে আসবে। সুস্থ শরীরে রোজা খবরদার ছাড়বেন না, রোজা রাখবেন। আপনার পীর, আপনার মুর্শিদ, আমার আলা হযরত, তারা নামাজ পড়তে পড়তে, রোজা রাখতে রাখতে, আল্লাহকে ডাকতে ডাকতে পাগল পারা। মুরিদের রোজা লাগবে না, নামাজ লাগবে না। এ দরবার শরীয়ত সুন্নতের উপরে সুপ্রতিষ্ঠিত দরবার। এখানে নামাজ কালাম পড়াই লাগবে। ইবাদত না করে কোনোদিন জাকের হওয়া যাবে না। কথা কয় না গো? আর আমরা একে অপরের প্রতি মহব্বত পয়দা করব। জিকির করাবো না, যেহেতু যে আসছে সেই জিকির করাইছে, যে বক্তা আসছে সেই জিকির করাইছে, মিলাদের মতো জিকির হয়েছে। এত জিকির দিকি হবে? আর জিকির দরকারই নাই। রহমতের টাইমে জিকির হবে, করবেন, সময় কম। আমি যে কথা বলছি, যে কথাগুলো আমাদের দরবার শরীফে নিয়ে আলোচনা হয়, আমরা টাকা আনি, খেদমত দেই, নজর দিচ্ছি, গরু ছাগল বেদাত শিরিক। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কোরআনে বলতেছেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি মুমিনের সঙ্গে ব্যবসা করেছি, তার জান এবং মালের বিনিময়ে আমি জান্নাত দিয়েছি। ওহো, মুখ দিয়ে আল্লাহকে ডাকবেন আর টাকা পয়সা ব্যাংকে রাখবেন, জান্নাতে যাবেন? কচকলা। টাকাও লাগবে, মালও লাগবে। হ্যাঁ, পীরের দরবারে গরু ছাগল আনলে যদি বেদাত হয়, টাকা খেদমত করলে যদি বেদাত হয়, এই দেশে মসজিদে গিয়ে নামাজের মধ্যে কৌতুকে টাকা দেওয়া হলো বড় বেদাত। পীরের দরবারে খেদমত আনলে যদি বিদাত হয়, রাস্তায় রাস্তায় ফুটপাতে মাইক টানাইয়া আল্লাহর ঘরের ভিক্ষা করে মসজিদ তৈরি করা বড় বেদাত। আমরা যদি ল্যাংটা করি, পর্নে কিছু রাখবো না। তোমাদের নিয়ে ভাবার সময় আমাদের নাই। আমরা নিজেরাই নিজেকে নিয়ে ব্যস্ত। এদেশের শান শওকত বাদশাহী হুজুরকে দিয়ে দেন। এদেশের গভর্নমেন্ট যদি বলে আপনাকে রাজ সিংহাসন দিয়ে দিলাম, আপনি মন্ত্রী হন, এমপি হন, কোটি কোটি টাকা দিল বাদশাহী যাবে না। কেন? আল্লাহর ওলিরা যায়, আল্লাহ আল্লাহর রসুলের কদম, তারা আল্লাহকে নিয়ে পাগল, দুনিয়ার পাগল না। ঠিক কিনা বলো? স্বাধীন বাংলার নাগরিক আমরা, যে যে করেন করেন, সমস্যা নাই, কিন্তু আমরা ইসলাম প্রচার করবো কার? জোরে গান কর। এদেশে আল্লাহর ওলিরা না আসলে ইসলাম বুঝতাম না, দাড়ি পাইতাম না, টুপি পাইতাম না, কালমা বুঝতাম না, যারো ছেলে সিন্নি খাইলে মোল্লা চিনলি না। কথা কয় না? তাহলে আমরা হক কথার প্রচার করব। কি কন? হক প্রচার। তাহলে আমরা কি খেদমত বুঝলাম? নজরটা পীরের দৃষ্টি। পরীক্ষা করবেন, তরিকা নিয়েছেন পীরের। আপনার বেটা অসুস্থ, রাত্রে ডাক্তার নাই, কবিরাজ নাই, মুমূর্ষ অবস্থা আপনার বেটার, মরণাপন্ন, আপনি উঠবেন, ঘুম থেকে ওইটা জায়নামাজ বিছায়া, জায়নামাজ বিছায়া জায়নামাজে পড়বেন, ওযু করবেন, জায়নামাজে বসে পকেটে যদি 2 টাকা থাকে, নজর নিয়ত করে দয়ালের কদম ধরে ডাকবেন,
আল্লাহর কসম নজর নিয়ত করতে ধরি বেটার বেটি ভারত করতে আল্লাহ 1 সেকেন্ড দেরি করবে না। কারণ নজর দৌলত পীরের দৃষ্টি মুরিদের বাড়ির উপরে যায়। শুধু মরি যাবেন, মরার আগে নজর করার দরকার নাই, ওই ফসলেরও নজর লাগবে, আপনার ব্যবসারও নজর লাগবে, আপনার বাণিজ্যের নজর লাগবে, আপনার ক্ষেত খামারের নজর লাগবে। যেই পরিবারে সব সময় অলির দৃষ্টি থাকে ওই পরিবার কোনোদিন ধ্বংস হতে পারে না। মরার পরে জান্নাত কি করব? তোর জান্নাতে তোরা থাক, আমাদের দরকার নাই। হ্যাঁ, বড় পীরকে বলা হলো, হুজুর আপনি মুনাজাত করলেই খালি জান্নাত জাহান্নাম চান, কেবা দোয়া উল্টো দোয়া কই বুঝবি না? কই না, তো বোঝা দরকার। হুজুর বলতেছেন আমি জাহান্নাম চাই, আল্লাহ আমাকে 7টা জাহান্নামের মালিক বানাও, 7টা জাহান্নামের মালিক বানাও। আল্লাহ তোমার একদিনের দরখাস্ত কবুল করে কিয়ামতের ময়দান যেদিন জারি হবে, সমস্ত নবী পাগল করা যখন আল্লাহর আরশ আজিমের কাছে দাঁড়িয়ে কাঁদবে, আমি সমস্ত জাহান্নামে তালা লাগাই দেব, আমার নবীর একদম আমি জাহান্নামে যাইতে দিব না। আর মালিক তো আমি। পীর হলো মুরিদের মালিক, পীর হলো মুরিদের মালিক। আপনি একদিন তরিকা নেওয়ার পরে পীর ভুলে যাবেন, পীর কিন্তু আপনাকে ভুলবে না। আপনি আইসেন চলে যাবেন ড্যাং ড্যাঙাইতে, কিন্তু পীর আপনার রাডারটি ধরে রাখবে, সাইজ করি ছাড়বে। এটা দুটো জিনিস পাওয়া যায়, রহমত আর গজব। ইমানদার না হলে বেঈমান। আল্লাহর কসম খায় তরিকা নিয়ে যারা ওয়াদা ভঙ্গ করে, খানায় কাবার ইমামত যদি হয়, ও সারা জীবনের নামাজ আল্লাহ কবুল করত। এজন্য যারা বায়াত হয়েছেন শক্ত করে ধরবেন, পীরকে মহব্বত করবেন, এলাকার মুরব্বীদের সম্মান করবেন। আমাদের সহসা এলাকায় মুরব্বী সেটিং আছে, মাইনি চলবেন, মহব্বত বিলাবেন। সেই মুরব্বীর যদি যোগাযোগ দরবারের সাথে হয়, এমনও তার কাটা মুরব্বী আছে যোগাযোগ নাই, ঠিক কোনো আসা যাওয়া নাই, খালি রাখালের মতো খালি পিটাই পিটাই মুড়ি দুটুনি দাবড়া নিবে নাই, অথচ মূলে কিন্তু যোগাযোগ। মুরব্বীরা সাবধান, সাইজ হওয়ার আগে সাইজ হও, ভালো হও। আর মুরিদ তোমরা যারা এত ভুল ধরার দরকার নেই, তরিকা প্রচার করো, সারাজন ভুলই ধরবা, ইসলাম শিক্ষা দেবো, মহব্বত বিলাতে হবে। মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের সমালোচনা নিজে করতে পারবে সে আমার আল্লাহকে চিনবে। আমি কে আমার আলোচনা করব? আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, বলেন আমিন। 1 মিনিট কিয়াম করো, মোনাজাত করো, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আদরদি ওগো আমার উম্মতের দুরুদি মায়ার নবীজি আমার, আমারি মরণের কাল নবী নিকট আপনাকে পেলেন, থাকবে না মরণ যন্ত্রণা, এই সদ মনের বাসনা, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। সকালে বসেন, সবাই বসেন, সবাই বসেন, সকলে বসেন। সামনে রহমতের ফায়েজ, আমরা যেন কেউ বাইরে না যায়, রহমত ধরবেন। এই সময়টুকুন বাড়িতে কিভাবে রহমত পালন করবেন এখান থেকে টিচিং দেওয়া হয়। আমরা এখান থেকে শিক্ষা নিব, রহমত বরকত কিভাবে আলোচনা করব, কিভাবে রহমত বরকত পালন করব। রাত 3টা 1 মিনিটে আরামের ঘুম হারাম করে দিব। আমি যা জানি আল্লাহর মধুর 3টা নাম ধরে আল্লাহর কাছে আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে মাপ চাইবো, যা জানি তাই দিয়ে জিকির করবো। হ্যাঁ, যাতে এটার মধ্যে বরকত আসে।
কিন্তু রহমতের সময় কি আমাদের ঘুমের প্রতিযোগিতা চলে। কল্যাণ পুজো সেদিন বলেন, মৌলানা আমি যখন রুহানি ফায়েজে তাসির দিয়া উড়াল দিয়া যখন আমি রহমত পালন করি, তখন রুহের জগতে আমার ইমানদার জাকেরদের সঙ্গে রুহের সাক্ষাৎ ঘটে। এখন আমি সাইর করে দেখি প্রত্যেকটা জাকেররাই ওই টাইমে নাক ডাকায় ডাকায় ঘুম পড়ে। সারি রাত ওই রাত্রে ঘুমের কি প্রতিযোগিতা চলে। আপনার যদি নিশির রাত্রের শেষ ভাগে রাত 3:01 2টা জায়নামাজ বিছায় আল্লাহ রহমত পালন করতে পারেন, কসম আল্লাহ আপনার দিল যদি রহমত ধরে, আপনার আত্মার সাথে কানেক্টেড যদি শিখ থাকে, আপনার দিল আপনাকে 7 তবক আসমান জমিন ভ্রমণ করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছাই দিবে। এ তরিকা নগদ তরিকা। 6.5 ঘন্টা না হলে নুরুল হক মৌলানার ব্যাটারি গরম হয় না। বলবো কি, আজ বক্তা মেলা, সবাইকে সুযোগ দেওয়ার দরকার, সবাই চায়, যার কারণে এদিক সময়ের একটু ব্যাপার ঘটে গেছে। তো যা হোক, আমরা এই মোনাজাতটাও রহমতের মোনাজাতের মধ্যেই শরিক হব। যত মোনাজাত ধরলেই 10 মিনিট লাগবে, কয়েক মিনিট আছে 3টা বাজতে। আমার পরের যিনি বক্তা আসবেন উনি রহমত ধরবেন। আমরা সবাই রহমত পালন করব, 4টা পর্যন্ত চলবে, 1 ঘন্টা। 3টার থেকে 4টার মধ্যে ছোট্ট একটা মিলাদ, 5-10 মিনিটের মিলাদ, বাকিটা রহমত জিকির। 4টা 1 মিনিট যেন পার না হয়, আমরা এই টাইমটিকে রহমত ধরে শেষ করব। 4টার পরে মাইক অফ থাকবে 1 ঘন্টা, আজান পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত। এই 1 ঘন্টা কি হবে, আপনাদের জোররা ইস্তেন্দা, অজু, হাজত সব সেরে আমরা ফজরের জামাতের জন্য কি তৈরি হব, যত সময় লাগবে। ওই টাইমে ফজরের নামাজের টাইমে রহমত সাইডি দিয়ে যদি আজান দিই, তাহলে কিন্তু নামাজ পড়তে 8টা বাজবে। কথা কয় না। এই জন্য কেবলা আজান হুজুর আলো পরামর্শ করে উনি বললেন, দয়া করে আমরা 4টা পর্যন্ত রহমত ধরবো, 1 ঘন্টা মাইক অফ থাকবে। 1 ঘন্টার মধ্যে নিজ নিজ পোশাক পায়খানা জোররাত ছেড়ে অজু করে আমরা সবাই কি নামাজের জন্য এই মঞ্চে কাতার বন্দি ভাবে কি বসে পড়বো। খবরদার, ফজরের নামাজ যেন আমরা কেউ মিস না করি। এ নামাজ হতে পারে জীবনের শেষ নামাজ। নামাজ জীবনে বহুত নামাজ পড়েছেন, এই জায়গায় ফজরের নামাজ পড়ে দেখবেন নামাজ কারে কয়। অনেকে কয় জাকেরা নামাজ পড়েন, কি এর নামাজ পড়বে? জাকেরদের মুরাকাবা করতে হলে 20 মিনিট যায় নামাজে কাদা লাগে, সেজদায় গিয়ে কাদা লাগে, তত 2 মিনিটে নামাজ শেষ হয় রে। আমার দেরি হইলে তুই পরের দিনকে মসজিদ আসবা না, এত দৌড়ে বাড়িতে নামাজ পড়ো, তালা মারার জন্য মসজিদ বাইরে দাঁড়ায় থাকবে। কথা কয় না। আর জাকেরদের পিছনে নামাজ পড়ি দেখো, নামাজ কারে কয়। আমরা সেই নামাজ যেন কেউ মিস না করি। যে যেখানে যে অবস্থায় থাকবো, ঘোষণা আসলে আমরা নামাজের শরীক হব। কথা কয় না। বাইরে যে যেখানে রাস্তালায়, গাছতলায়, বেলতলায় যারা আছে, সবাই আমরা যেন এই সুবহান নেজবুতের মধ্যে এসা ফজরের নামাজ, সামনে রমজান মাস, তার 2টা রাত বাকি, আমরা যেন এই সময়টুকু বার্ষিক রোজ থেকে আমরা মহব্বতে ফজরের নামাজ আদায় করে এই দরবার থেকে ইমানি হালাতে অলিকে খুশি করে রসুল বুকে নিয়ে আল্লাহ হাসিল করে যেন বাড়ি যাইতে পারে। আল্লাহ কবুল করেন ধরে কেন, আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন।